সাধারণত গাড়ি পার্ক করার সময় চালকেরা এই পার্কিং মিটার বা স্বয়ংক্রিয় পার্কিং পেমেন্ট মেশিনের মাধ্যমে টাকা পরিশোধ করেন, কিন্তু এখন মেশিনটির চারপাশে এত বেশি আবর্জনা জমে গেছে যে সেটি প্রায় ময়লার স্তূপের মাঝখানে আটকা পড়েছে। শুধু এখানে নয়, মানুষের চলাচলের পথ, দোকানপাট আর পর্যটকের ভিড়ের মাঝেও পাহাড়ের মতো জমে আছে শত শত ব্যাগ আবর্জনা। কোথাও প্লাস্টিক, কোথাও খাবারের উচ্ছিষ্ট, আবার কোথাও পচে দুর্গন্ধ ছড়াচ্ছে বর্জ্যের স্তূপ। আর সেই স্তূপের পাশ দিয়ে মানুষ হেঁটে যাচ্ছেন একেবারে স্বাভাবিকভাবে, চলছে তাদের দৈনন্দিন জীবন। কি ভাবছেন এটি রাজধানী ঢাকার কোনো দৃশ্য? না, এটি কোনো বস্তি এলাকাও নয়। এটি বিশ্বের অন্যতম জনপ্রিয় পর্যটন দ্বীপ বালির দৃশ্য, যে দ্বীপের নাম শুনলেই চোখে ভেসে ওঠে নীল সমুদ্র আর সাদা বালুর সৈকত। সেখানে আজ এমন করুণ অবস্থা। জনপ্রিয় পর্যটন গন্তব্যটি এখন হিমশিম খাচ্ছে ভয়াবহ আবর্জনা সংকটে। আর এই পরিস্থিতি শুরু চলতি বছরের এপ্রিল মাসে। দীর্ঘদিন ধরে খোলা জায়গায় বর্জ্য ফেলার বিরুদ্ধে কঠোর অবস্থান নেয় ইন্দোনেশিয়া সরকার। এর অংশ হিসেবে বালির সবচেয়ে বড় সুয়ং ল্যান্ডফিলে জৈব বর্জ্য ফেলা বন্ধ করে দেওয়া হয়, কিন্তু বিকল্প ব্যবস্থা পুরোপুরি প্রস্তুত না থাকায় তৈরি হয় নতুন সংকট। প্রতিদিনের বর্জ্য জমতে শুরু করে শহরের বিভিন্ন এলাকায়। কোথাও হতাশ হয়ে বাসিন্দারা আবর্জনায় আগুন ধরিয়ে দেন, তবে সেই ধোঁয়া আরো নতুন করে তৈরি করে স্বাস্থ্য ঝুঁকি। পরিস্থিতির প্রভাব পড়ছে ব্যবসা ও পর্যটন শিল্পেও। স্থানীয় ব্যবসায়ীরা বলছেন, দুর্গন্ধের কারণে অনেক ক্রেতাই আসতে চান না দোকানে। বিদেশি পর্যটকরাও অভিযোগ করছেন, এমন দৃশ্য বালির মতো একটি পর্যটন এলাকার সঙ্গে একেবারেই বেমানান। তবে শুধু বালিই নয়, বিশ্বের অনেক দেশ এখন একই ধরনের সংকটের মুখোমুখি। জনসংখ্যা বৃদ্ধি, পর্যটকের চাপ ও সঠিক বর্জ্য ব্যবস্থাপনার অভাবে দিন দিন বাড়ছে পরিবেশগত ঝুঁকি। আর বালির বর্তমান পরিস্থিতি যেন সেই সংকটেরই এক বাস্তব উদাহরণ। এখন ইন্দোনেশিয়া সরকারের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ, কিভাবে দ্রুত এই আবর্জনার পাহাড় সরিয়ে আবারও ফিরিয়ে আনা যায় পর্যটকদের স্বপ্নের সেই দ্বীপকে। কারণ বালির সৌন্দর্য শুধু ইন্দোনেশিয়ার নয়, এটি বিশ্বের কোটি মানুষের কাছে এক বিশেষ আকর্ষণের নাম। শুক্তি রায়, আর টিভি।